ও হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে যেহেতু সরস্বতী পুজো, তো সবাইকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা। আর সরস্বতী পুজো মানেই তো ভ্যালেন্টাইন ডে, আর এবছর তো দুটো একসাথেই পড়েছে। সবাইকে জানাই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডের আগাম শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, সবাই এই দিনটা জমিয়ে চুটিয়ে আনন্দ করো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখো শুরু করে ফেলেছি। তো সকাল সকাল আজকে দেখো ওই যে ব্লগটা শুরু করেছি, যাচ্ছিলাম মামাকে স্কুলে আনতে। তো আনতে যাওয়ার পথে দেখি এখানে দেখো স্কুলের সামনে জানো তো ওদের ঠাকুর নিয়ে বসে। তা অনেক ঠাকুর, মানে ঠাকুর নিয়ে পুরো ওই যতটা ঠাকুরটা নিয়ে, মানে যতটুকু যাবে তাও ঠাকুরটা নিয়ে বসে। ঠাকুর বসে ওর সব, মানে তোমার কি বলবো, শিল্পীরা যারা ঠাকুর বানায়। তো যাই হোক, ওখানে সব বসে। এবার যতদূর যাচ্ছি সেই ঠাকুর আর মাম্মাম দেখার জন্য তো পাগল হয়ে গেছে, চলো মা দেখবো, ঘুরে ঘুরে দেখবো। তো ওকে স্কুলে আনতে গেছিলাম, তখন দেখলাম যে ওখানে বসেছে। তো বেরোবার পথে ও দেখেছে, এখন ওকে নিয়ে দেখাতে বেরিয়েছি। আর ও বলছে মা সব তোলো, ভিডিও করো। তো আমার ভালোই হলো, ভিডিওটা আমি করে নিলাম। তো দেখো ঠাকুরগুলো এক একটা, মানে প্রত্যেকটা ঠাকুরে আলাদা আলাদা সৌন্দর্য, কী আর বলবো, মানে মনে হয় সব প্রত্যেক কটাই মানে যেন আলাদা আলাদা সৌন্দর্য নিয়ে আছে। তো মামা বলছে মা ঠাকুরগুলো খুব দেখো, এটা নেবো ওটা নেবো। তো আমার ঘর যেহেতু ছোট, হ্যাঁ আমার বাড়িতে সরস্বতী পুজো হয়, পড়াশোনা করে তো সরস্বতী পুজো হয়ে যায়, কিন্তু এত বড় ঠাকুর তো আমার ঘরে রাখা যাবে না, তাই ছোট ঠাকুরই নিয়ে এসছে তোমার দাদাভাই। তো আর এইখানে ঠাকুরগুলো দেখো, বিশাল বিশাল ঠাকুরগুলো। তো যেসব মানে হয়তো স্কুলে পুজো হয় বা বড় বড় মণ্ডপে পুজো হয়, তা সেখানে এইসব ঠাকুরগুলো মানায়। তো যাই হোক, যদি কোনো বছর সেভাবে করতে পারি তো আশা রাখি এরকম ঠাকুর একটা নেবো, এত বড় না বছর মাঝারি নেব। তো এখন সেই ইচ্ছায় আছে, তো রেখেছি, দেখি ঠাকুর কী চায়, মা বিনা পানি কী চায় জানি না। আর এই ঠাকুরটা দেখেছো, মামামে না খুব পছন্দ এই ঠাকুরটা। মামা আমাকে বলছিল অবশ্য যে মা দেখো খুব সুন্দর ঠাকুরটা। তো ঠাকুরটা খুবই পছন্দ মামামের। তো চলো, ভাবলাম এই ভিডিওটা করে তোমাদের এটা দেখাই, ভিডিওটা করে তোমাদের দেখাতে থাকি। তো এটা দিয়ে আজকে শুরু করলাম ভিডিওটা। তো দেখে দেখে তারপরে চলো বাড়িতে যাবো। আর বাড়িতে একটু পার্সেল আসার কথা অবশ্য ফোন করেছিল, দেখি যাই না এসছে কি না। তো দেখি গিয়ে পার্সেলটা এসছে কি, নাহলে আমার পার্সেলটা গিয়ে রিটার্ন চলে যাবে। তো দেখি গিয়ে পার্সেলটা এসে কিনা। তো চলো মামামকে নিয়ে বাড়িতে ফিরবো, আর ফিরতে ফিরতে তোমাদের ঠাকুরগুলো দেখিয়ে নিই। তো তোমাদের কোন ঠাকুরটা পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো দাদাভাইরা এখন ওই ঠাকুরগুলো রেডি করছে। কিছু কিছু ঠাকুরের চুলগুলো মানে লাগানো হয়নি, ওগুলো সেট করছে। তো এখানে বানাচ্ছে ওরা, দেখো পাশে তোমার দেখাচ্ছে, দেখো ওখানে নিয়ে ওরা চুলগুলো দেখো, এই দেখো চুলগুলো নিয়ে ওরা সেটিংস করছে, কি সুন্দর করছে না? মানে এক একজন হাতের কাজ এত সুন্দর না, কীভাবে করে, মানে পুরো মূর্তি করা, মানে খুব ভালো লাগে তো এটা। আর এই দুটো দিন ঠাকুরগুলো করে নিয়ে বসে আসার যাওয়ার সময় পুরো চারিদিকে ঠাকুর দেখে, মানে দেখতে ভালো লাগে, কিন্তু ওই যে আমার ভয় যদি একটা ধাক্কা লেগে ভেঙে ঠেঙে যায়, সেটা ভয় থাকে। আর ওই জায়গাটা যেহেতু একটু ছোটো, রাস্তাটা দুধার, রাস্তাটা মামামদের স্কুলের রাস্তাটা তো ইউনিভার্সিটির কাছেই, তো যাদবপুর ইউনিভার্সিটি সবাই চেনো, তার পাশেই যাদবপুর বিদ্যাপীঠ, সেখানে মামাম পড়ে, তোমরা তো জানো। তো সেখানে ঠাকুরটা নিয়ে বসে, রাস্তাটা এতটাই ছোট যে ওখানে যাওয়ার মানে আসা যাওয়াটা অসুবিধা হয়। আর স্কুল ফেরত তো সবাই আসে যখন, বা স্কুলে যারা যায় মর্নিংয়ে বলো ডেতে বলো, খুবই অসুবিধায়, ধাক্কাটাকে লেগে যদি একটু ভেঙে যায় তো খারাপ লাগে না বলো? এত কষ্ট করে ওনারা বানান, যদি একটু হয়ে যায় তো ওনাদের তো এই দিয়ে তো জীবিকা, ভালো বলো, একটা ভেঙে গেলে কষ্ট খারাপ লাগে তো বলো? তো যাই হোক, ঠাকুরগুলো দেখাচ্ছিলাম আর একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম, যদি একটু ধাক্কা লাগে। তারপরে ব্যাগপত্র পিঠে ছিল, দুটো ব্যাগ, একটা মামার একটা, আমার আবার নিজস্ব। আর ওরা সব আসা যাওয়া করছিলো বাচ্চারা, তো ওই জন্য একটু ভয় ভয় যাওয়া আসা করছিলাম। আর দেখো তুলছিলাম ভিডিওটা তোমাদের দেখাবো বলে। তো চলো, অনেক ঠাকুর দেখা হলে এবার বাড়ি যেতে হয়। বাড়িতে গিয়ে তো অনেক তো ঘোরাঘুরি হলো, ঠাকুর দেখা হলো, এবার যেতে হবে বাড়িতে। বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। মামাম যাবে পড়তে, তাকে দেরি করে পড়তে পারতে হবে, এখানে দাঁড়িয়ে থাকলে তো হবে না। আর মামামে তো ঠাকুর দেখা শেষই হচ্ছে না, তাকে তো বাড়িতে যেতে হবে। জোর করে বাড়িতে নিয়ে গেলাম। আর বাড়িতে নিয়ে এসে দেখি সেই পার্সেলটা চলে এসেছে। পার্সেলে কী এসছে বলো তো? তো চলো তোমাদের দেখো পার্সেলে কী এসছে। তো এই জিনিসটা সবাই দেখি খেয়ে থাকে, তো সবাই কিছু না কিছু বেনিফিট পেয়ে থাকে। বললো নাকি খেলে নাকি খুব ভালো উপকার হয় জিনিসটা, মানে খেলে। তো দেখি, আমিও ভাবলাম যে না দেখি করি। এবার দেখছি সবাই খাচ্ছে আজকাল, সবার মুখে মুখে শুনছি জিনিসটা নিয়ে ভালো, সাইড ইফেক্ট আছে জিনিসটা খেলে, একটু উপকার পাওয়া যায়, অনেক প্রোটিন আছে বলো বা পুডিং বলো, অনেক কিছুই আছে। তো খুব মানে বেনিফিট পাওয়া যায়। তো আমি ভাবলাম যে না, সবাই যখন খাচ্ছে তো আমি একটু খেয়ে শুরু করা যাক, খাওয়া দাওয়া করি, খেয়ে স্টার্ট করি, দেখি কী উপকার পাই। জানি না কী উপকার পাবো, দেখি। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কি, তো একটার দামে দুটো পেয়ে গেছি, কি বলো তো?
বলো তো এইটা তোমরা চিনতে পারছো কি? এটা কি বলো তো? জানি না তোমরা চিনতে পারছো কি না, চিনতে পারলে একটু কমেন্ট করে বলো কি। তো দেখো এই যে এটা হচ্ছে চিয়া সিড। চিয়া সিডটা আমি অর্ডার করেছি। তো কিছুদিন আগে একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখছিলাম, আর এমনিতেও যখন অনলাইন সব দেখে থাকি, ইউটিউব বলো বা ফেসবুকে বলো দিয়ে দেখে থাকি। তো এটা খেলে নাকি খুব ভালো হয়, হার্টের পক্ষে ভালো। তারপরে এটা খেলে নাকি ওয়েট লসও হয়। তারপরে ডায়াবেটিসটা কন্ট্রোলে হয় এটা খেলে নাকি। তারপরে অনেক কিছু মানে বেনিফিট পাওয়া যায়, অত একটা ভিডিওতে বলা যায় না, অত আমার নলেজ নেই। তো যেটা এখন জানি তোমাদের সেই বললাম। তো দেখো একটার দামে পেয়ে গেছি দুটো। তো এটা কি বলো তো, যে তোমাদের বললাম চিয়া সিড। তো কিছুদিন আগে একটা দিদিভাই, আমার চেনাশোনা দিদিভাই, একটা দিদিভাই, তো দিদিভাইও বললো নাকি, দিদিভাইও খেয়ে কিছুটা হলেও দিদিভাই নাকি উপকার পেয়েছে। তো আমিও ভাবলাম যে না, দেখি আমারও কিছু কিছু মানে প্রবলেম আছে। তো যেগুলো দেখি পাইনি কিছু উপকার বা দেয় দেখলাম দিচ্ছিল অনলাইনে। তো ওটাই নিয়ে নিলাম। দেখো এখানে নাম দেখা আছে 349, আর এটাতে কত নিচ্ছি জানো? দুটো মিলিয়ে তোমরা জানলে অবাক হয়ে যায়। দুটো মিলিয়ে মোস্ট প্রবাবলি দুটো মিলিয়ে 74 না 150 বা এরকম নিল। দুটো মিলিয়ে এরকম হবে নিয়েছে। তো ওটা নিয়ে নিলাম, কিনলাম। তো চলেও এসছে অনলাইনে। দেখি খেয়ে কি উপকার পাই। তো যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমি খাই, খেয়ে থাকি, তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখো এটা চলে এসছে, আর এটা দেখতেই পাচ্ছ কী কী এটার ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে, আর এটা খেলে কী কী বেনিফিট পাওয়া যায় সবই তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে। তো দেখি কী উপকার পাওয়া যায়, জানি না আমার কতটা কাজে দেবে জিনিসটা, আমি যেটা জিনিস পাই কিনা। তো দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে কী কী রান্না এসে রান্নাবান্না করবো। তো চলো রান্নাবান্না করি। আর রান্নাবান্না করতে গিয়ে তখন ভিডিওটা করছিলাম, মানে মিউজিক মানে অন ছিল অডিওটা, কিন্তু কী বলো তো, মানে এত চিল্লামিলি হচ্ছিলো। তো আমার ছেলে বেশি চিল্লামিলি করে, দুই মিলে ঝগড়া করছে ঘরে বসে, তাই আমি ভিডিওটা মিউট করে দিতে বাধ্য হলাম। তো তারপরে দেখো যে রান্নাবান্না করতে বসে গেছি। কি দেখো মাছ এসছে, আছে কাটাপোনা মাছ, এই যে বেগুন ভাজা, আমার ছেলের প্রিয় বেগুন ভাজা, আলু ভাজা, আর আছে লাউয়ের তরকারি করবো মাছের মাথা দিয়ে। আর এখানে খানিকটা মাছের তেল আছে, তো ওটাও করবো। তো চলো রান্নাবান্না স্টার্ট করে দিই, তারপর মামাকে আর পড়তে পাঠাবো। এখনও পর্যন্ত চা খেয়ে উঠতে পারিনি, চা খাবো। দেখি তোর রান্নাটা বসিয়ে, তারপরে এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা ভাজবো। এদিকে মামাম কী করছে কি জানি। মামামকে পড়তে পাঠিয়ে দিলে আমার শান্তি, জানো তো। সকাল সকাল ওকে স্কুল থেকে এসে এত চাপ থাকে না, ওকে পড়তে পাঠানো মানে বিশাল চাপ। রেডি করে পড়তে পাঠাবো, তারপরে নিশ্চিন্তে আমার কাজ বাজ করবো। না ওকে পড়তে না পাঠালে নিশ্চিন্তে আমি আমার কাজকর্ম করতে পারবো না, এতটা চাপ জানো তো। তো কী করবো, তো চলো দেখি রান্নাবান্না করে নিই। তবে দেখি মামাম কী করছে। তো দেখো বলতে বলতে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখো লাউয়ের তরকারি বসিয়ে দিয়ে, ক্যামেরা তো এত হেজিয়ে আসতে তাপের চোটে তোমাদের সেভাবে দেখাতে পারলাম না। মাছটাও ভেজে নিয়েছিলাম। আর এদিকে দেখো মামামকে রেডি করতে ঘরে চলে এসেছি। চলো মামামকে রেডি করে নিই। দেখো তারপরে তো চলে এসেছি, তোমাদের বললাম অনেকক্ষণ ঘরে চলে এসেছি। ঘরে এসে মামামকে তৈরি করছি। আর এদিকে দেখো রীতিমতো আমার ছেলে পড়তে বসছে, এখনও জানলার পর্দা সরেনি, জানলাটাও রীতিমতো খুলিনি, করে লাইট জ্বলছে। এই হয় আমি স্কুল থেকে নিয়ে আসবো মেয়েকে, তারপর ওকে বলবো, তারপরে মানে এরকমই আমার ছেলেটা বলাবেলা, কি বলবো তোমাদের আর। তো যাই মামামকে রেডি করে পড়তে পাঠাবো। এখন দেখি রেডি করছি, পড়তে পারবো। ঘড়ির তো কাটা ঘুরছে, তো পড়তে পাঠাবো। তারা তৈরি করে নিই মামামকে। আর মেয়ে আমার এখন বলছে একা একা পড়তে যাবে। আর দেখো এই বই খাতাগুলো এখন ড্রেস ফ্রেসগুলো সব বিছানার মধ্যে ছড়ানো। আর মেয়ে দেখো রেডি হয়ে বলছে আজকে আমি একা একাই পড়তে যাব। তো আমার বাড়ি থেকে যেহেতু একটু ডিস্টেন্স, মানে ডিস্টেন্স বলতে কি বেশিটা না, হয়তো মানে একটা গলি পরে। তো যাই হোক রাস্তায় একা পড়তে যাবে বলছে, মানে ও পড়তে দিয়ে আসে, দিদিভাই নালে শাশুড়ি মা দিয়ে আসে, কিন্তু ও বলছে আমি একা পড়তে যাব। তো কিছুটা ভয়ও লাগছে, তো ওকে একা একা পড়তে পাঠাতে, কিন্তু বলছে না আমি একা পড়তে যাবো না, আমি একা পড়তে যাবো, মানে বায়না করে যাচ্ছে। তো আমি, ও কিছুটা এগিয়ে যাচ্ছে, পিছনে আমি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দেখা যায় আন্টির বাড়িটা আমাদের বাড়ি থেকে। তো একা একা যাচ্ছিল, রওনা দিচ্ছিলো। আমি বললাম না আমি যাব। তো তারপর দেখি বলে যাচ্ছে এখন একা একা যাবো, দেখি ওকে একা একা পাঠাতে পারি কি না। কিন্তু একা পাঠিয়ে তো নিশ্চিন্ত নেই, আজকালকার দিন যা পড়েছে বলো, আর একা একা ওকে পাঠাবো। আর রীতিমতো দেখো টিফিন খাই, টিফিন বক্সে টিফিন পড়ে আছে, টিফিন খাইনি না তো। আর এদিকে বই খাতা খুঁজে যাচ্ছে, এই বইটা নিয়ে ওই বইটা নিয়ে, এইটা দাওনি মা আন্টি বকবে, ওই বইটা দাওনি মা আন্টি বকবে। তো এই এসে আমার এই শুরু হয়, এসে কতক্ষণে ওকে আমি এখন পাঠাবো। আর দেখো এত মানে একটু এখনও হলে ঠান্ডা নেই, এখন একটু হলে কিন্তু আমার মেয়ে কিছু গায়ে দেবে না, হালকা কিন্তু হলে কিছু গায়ে দেবে না। ঘরের এখন রীতিমতো মানে স্কুল থেকে এসে পাখা চালিয়ে বসে না, আমার গরম লাগছে বলে পাখা চালিয়ে বসে। তো দেখো এখনও পড়তে যায়নি, একটু পড়া রিভিশন করে নিচ্ছে। তো ও তো হয়েছে নাছোড়বান্দা, যে বলছে আমি একা একা পড়তে যাবো। আমি বললাম না আমি দিয়ে আসবো, হবে না, আমি একা যাবো আমি একা যাবো
তো বন্ধুরা ফাইনালি দেখো আমার মেয়ে এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে, এখন যাবে পড়তে। দেখো রওনা দিয়ে দেখছো, দেখো কি সাহস, একা বলে পড়তে যাবে। তো কোথায় পড়তে যাবে দেখো, ওই যে দেখো একা ছাতা মাথায় দিয়ে দেখো চলে যাচ্ছে, পড়তে যাচ্ছে। আর বলো না, আমি ভীষণ ভীষণ যাচ্ছিলাম কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আমি যাচ্ছি কিনা, যেই যাচ্ছি উনি মানে রাগ দেখাচ্ছে, না আমি একা যাবো আর আমি তো ওইভাবে ছেড়ে দিতে পারি না, একা এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। তো দেখো ওই দেখো একা চললো ছাতা মাথায়, তোমরা কতটা দেখতে পাচ্ছ নাকি চাই না, দেখো ওই দিয়ে চললো পড়তে একা। আমি পিছনে দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম, দেখো ওই যে দেখো যাচ্ছে। তো নিশ্চিন্তে ছাড়তে পারি না, তো দেখো ওই দেখো পিছনে ঘুরে ঘুরে তাকাচ্ছে, দেখছে আমি দেখছি কিনা। তো দেখো ওই দেখো একা চললো পড়তে যাচ্ছে, আমি তো দেখে যাচ্ছি। আমি তো যাচ্ছিলাম, কিছুটা গিয়েছিলাম, তারপর আবার ফিরে আসতে হয়েছে। আর দেখো ওই যে রাস্তা পার হয়ে যাচ্ছে। তো দাঁড়িয়ে দেখছি, দেখি ও ঢুকে গেলে আমি বাড়িতে যাব, গিয়ে নিজের কাজ বাজ সারবো। তো তারপরে দেখো চলে গেল আন্টির বাড়িতে। আমি এবার চলে এলাম, দেখি আরেকটা পার্সেল এসছে, পার্সেলের ওপর পার্সেল, আজকে দুটো পার্সেল। তো এই পার্সেলটা তোমরা দেখতেই পাচ্ছ কি এসছে। তো সামনে একটা বিয়ে বাড়িতে আছে, এটা সেদিনকে অনলাইনে দেখতেই পাচ্ছ ফ্লিপকার্টে, সেদিনকে দেখলাম শাড়িটা বেশ ভালো লাগলো, তো দামেও ভালো, তো দামটাও ভালো তো লাগলো, তো ওটাও অর্ডার দিয়েছিলাম, সেটাও আজকে চলে এসছে। তো দেখো আমারই এমনই অবস্থা, প্যাকেটটাও তোমাদের দেখাতে বসে গেছি, মানে কি বলবো, তো শাড়িটা দেখাতে কি প্যাকেট দেখাতে বসে গেছি। তো দেখো এখন দেখি তোমাদের দেখায় কীরকম শাড়িটা, দেখো তো ওই শাড়িটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো তোমরা শাড়িটা কেমন হয়েছে। তো শাড়িটা এখন খুলে তোমাদের দেখায় কেমন হয়েছে জানিও তো। তো বিয়েবাড়িতে পরা যাবে কি, তোমরা কি বলো শাড়িটা? তো সামনে বিয়েবাড়ি আছে, বিয়েবাড়িতে পরবো বলে শাড়িটা অর্ডার দিয়েছিলাম। তো ওই দেখো ডাবল কালার দেখেছো তো, দুরকম কালার, আঁচলটা হচ্ছে এই কালারটা আর বডিটা এই কালারটা। তো কেমন হয়েছে শাড়িটা প্লিজ একটু কমেন্ট করে জানিও আমাদের, তোমাদের কত কেমন লাগলো শাড়িটা। তো শাড়িটা খুলে নিজেও দেখছি, তোমাদের একটু দেখিয়ে দিলাম শাড়িটা কেমন হয়েছে। তো এই দেখো আঁচল এটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিস হচ্ছে এইটা, এই আছে ব্লাউজ পিসে এই বর্ডারটা, মানে এই কাজটা ব্লাউজ পিসে হাতায় পড়বে। তো কেমন হলো শাড়িটা? তো বিয়ে বাড়িতে আগের একটা বিয়ে বাড়ি ছিল, গেছিলাম ওই বিয়ে বাড়িতে পরবো বলে অর্ডার দিয়েছিলাম, তখন ওই বিয়ে বাড়িতে তো পড়তে পারিনি, বিয়ে বাড়ি হয়ে গেছে তারপরের দিনকে এসছে। তো সামনে আরেকটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, তো ওই বিয়ে বাড়িতে তো পরা যেতেই পারে, তো ওই জন্য ভালোই হলো, শাড়িটা অর্ডার দিয়েছিলাম তো চলে এসেছে, ভালোই হয়েছে। মানে ফাইনালি পরের বিয়ে বাড়িতে শাড়িটা পরতে পারবো। তো দেখো এই যে চলে এসেছে শাড়িটা, তো তোমাদের খুলে দেখিয়ে দিলাম কেমন লাগলো, কেমন হয়েছে জানিয়ে প্লিজ, তোমাদের তো বললাম। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখতে ভালো লেগে থাকলে, আমার বকবক ভালো লেগে থাকলে প্লিজ ভিডিও দেখার একটা লাইক করে দিই, ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে টাকা বেলটা অল করে দিও। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় দেখি কতদূর করতে পারি, বেশি বড় ভিডিও করবো না, কেন বেশি বড় ভিডিও করে তো তোমরা দেখতেও চাও না, আর কি ভিডিও করবো বলো। তো আজকে ভিডিওটা এইটুকুনি রাখি, আবার পরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চলো একটা বাই বাই।